ফারুক, আমরা বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছি এবং সবশেষ অবস্থা জানানোর চেষ্টা করব। সেটি হচ্ছে যে এখন পর্যন্ত যে জায়েদার যে মরদেহ সেটি কিন্তু ময়নাতদন্তের যে কাজ সেটি কিন্তু সম্পন্ন করা হয়েছে। যিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর সেটি পরিবারের কাছে হস্তান্তর করার জন্য যে সকল কাগজপত্রগুলি যেগুলি ঠিক করার দরকার এবং যে সকল নিয়মকানুন মানা দরকার সেই প্রক্রিয়া কিন্তু এখন চলছে। তবে আমরা যে নিহতের যে ভাই আছেন রবিন, তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলছেন যে বোনের মরদেহ যেহেতু নিয়ে যাওয়া হবে, সেই সাথে তার যে ভাগিনা আছে, বোনের যে ছেলে যে অসুস্থ অবস্থায় এখনো পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাকে সহ নিয়ে যাওয়ার জন্য তিনি আবেদন করেছেন। এখন হাসপাতাল কর্তৃপক্ষ এবং সমাজসেবা অধিদপ্তরের যে সকল লোকজন আছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে সকল লোকজন আছেন তারা সমন্বিতভাবে কথাবার্তা বলছেন যে কি প্রক্রিয়ার মাধ্যমে তাকে মূল গার্ডিয়ানের কাছে কিভাবে হস্তান্তর করা যায়, এই মামার সাথে কি সেই বাচ্চাকে দেওয়া হবে কিনা বা অন্য কোনো উপায়ে তাকে রেখে আরো ভালো চিকিৎসা করানোর যে ধরনের কার্যক্রম আছে সেগুলি সম্পন্ন করবেন কিনা এবং পরবর্তীতে অন্য কোনো সিদ্ধান্ত নেবেন কিনা এই বিষয়টি নিয়ে কিন্তু তারা আলোচনা করছেন। যে কারণে এখনো পর্যন্ত কিন্তু নিশ্চিত হওয়া যায়নি যে শিশুটিকে কার হেফাজতে মূলত দেওয়া হচ্ছে। তবে এটি আর একটু সময়ের দরকার, আরো বেশ কিছু সময় পরে হয়তো এটি জানা যাবে। ফারুক, কনিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক।